শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সকালবেলায় দেখো কুকিমার কাকু মাছ নিয়ে এসেছে আমাদের এই যে পুকুরটা রয়েছে পুকুরে ছাড়ার জন্য। তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছগুলো পুকুরে ছেড়ে দিয়ে আসার পর আমি দেখো এখন চলে এসেছি বিছনাটা তোলার জন্য। আর কুকিমা স্কুলে গেছে। চলো বন্ধুরা, আমি বিছনাটা গুছিয়ে নিই। আর জানো তো, আমি কুকিমার কাকুকে বলছিলাম যে এই যে এত বৃষ্টি হচ্ছে, আমাদের যে পুকুরটা রয়েছে ওটা তো পুরো ভরা ভরা হয়ে গেছে। আর অল্প একটু এক দুদিন আর বৃষ্টি হলে পুরো আর কি পুকুরের জল ডাঙায় উঠে আসবে। তো আমি বলছিলাম এই যে এত জল হয়ে গেছে, তারপরও মাছ নিয়ে এসে যে ছাড়ছো, মাছ তো একটাও পুকুরের মধ্যে থাকবে না, সব তো বেরিয়ে বেরিয়ে চলে যাবে। তোর কাকু বলছে তাই কি, যাক না, অসুবিধা নেই, তো আমরা না খাই অন্য লোক তো খাবে। আর মাছটা দেখলাম, দেখে বেশ ভালো লাগলো, তো এই কারণে আর কি নিয়ে আসলাম। সত্যি গো, মাছ জিনিসটা এমন না, বাড়িতে যদি পুকুর থাকে দেখলেই মনে হয় যে নিয়ে এসে ছাড়ি। আর মাছ ধরতেও কিন্তু দারুণ লাগে, ধরে তুমি খাও বা না খাও সেই মাছগুলো ধরতে কিন্তু দারুণ লাগে। আমরা যখন ছোটো ছিলাম তখন বৃষ্টি হতো, আর বৃষ্টির সাথে সাথে জানো তো ছোটো ছোটো মাছ ভেসে আসতো। আমরা কিন্তু ওই মাছগুলো ধরে খেতাম না, কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে মাছগুলোকে ধরতাম, দারুণ মজা হতো। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তো এখন চলে এসেছি সবজি বানানোর জন্য। আজকে বাজারের থেকে নিয়ে এসেছে লাউ, তো লাউটাকে এখন বানিয়ে দেবো। আর ডাল হবে, তো ডালের জন্য লঙ্কা ফেলে দেবো। আর এখানে দেখো পটল, তারপরে কুমড়ো, এই জিনিসগুলো না সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, লাউটাকে বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, সবজিটা বানাতে বানাতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের আর প্রশ্নের উত্তর দিয়ে দিই। আফরোজা বেগম কমেন্ট করেছে, তোমার কণ্ঠস্বর খুব সুন্দর আর কথাগুলো খুব সুন্দর লেগেছে, মনে হয় শুধু শুনতেই থাকি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, সবসময় এইভাবে আমার পাশে থেকো। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা বণিক, তো ওই দিদিভাই লিখেছে, তুমি যে ভিডিওগুলো দাও আমার খুব ভালো লাগে, লাভ ইউ দিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা গো। তোমাদের এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট, যেইগুলো পড়লে আমি যে এতটা খুশি হই বা এতটা ভালো লাগে আমার, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি। সত্যি এই যে এতটা কষ্ট করে ভিডিও করি, ভিডিও ছাড়ার পর পাবলিক করার পর যখন তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আসে না, তখন যেন সমস্ত কষ্টগুলো নিমেষেই দূর হয়ে যায়। তো চলো বন্ধুরা, আরেকটা প্রশ্নর আজকে একটা প্রশ্নের উত্তর দেবো, তো সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। তো পাপিয়া বেরা নামে একজন কমেন্ট করেছে যে দিদি ভাই শর্ট ভিডিওর উপর কপিরাইট আসছে কিনা কিভাবে চেক করব। তো আমি তোমাদেরকে বলবো, তুমি তো ওয়াইটি স্টুডিও তো রয়েছে, কারণ যারা ইউটিউব ভিডিও করে তাদের সবারই ধরো ওয়াইটি স্টুডিও রয়েছে। তুমি যখন ভিডিওটা ছেড়ে দেবে তারপর ওয়াইটি আর কি স্টুডিওতে চলে যাবে, তারপরে কন্টেন্ট বলে যে অপশনটা রয়েছে, যেখানে তোমার ভিডিওগুলো যে ভিডিওগুলো তুমি ছাড়ছো, শর্ট ভিডিও লং ভিডিও ছাড়ছো, সেই ভিডিওগুলো তো রয়েছে। তো কন্টেন্ট অপশনটা চলে গিয়ে শর্ট ভিডিও যে অপশনটা রয়েছে ওখানে যাবে, তারপরে নিচে দেখবে তোমার কত ভিউজ হয়েছে, তারপরে কত লাইক কমেন্ট হয়েছে, তো সেইগুলো থাকে। তার পাশে যদি তোমার ভিডিওতে কপিরাইট আসে, তো নিচের দিকে দেখবে লেখা থাকবে যে কপিরাইট এসেছে, আর যদি কপিরাইট না আসে তাহলে আর লেখা থাকবে না। আশা করছি বোঝাতে পেরেছি। তো সবসময় চেষ্টা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। আর তোমাদেরকে আমি সবসময় বলি, কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। তো কমেন্টের মাধ্যমে হয়তো দিতে পারি, কিন্তু কমেন্টের মাধ্যমে যদি উত্তরগুলোর রিপ্লাই দিই তাহলে হয়তো তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো না। তো সেই কারণেই সবসময় চেষ্টা করি বা তোমাদেরকেও বলি যে ভিডিওর মাধ্যমে কিন্তু উত্তরগুলো দেবো, তাহলে হয়তো তোমাদের বুঝতেও সুবিধা হবে আর আমারও বোঝাতে সুবিধা হবে। তো এদিকে দেখো বন্ধুরা, সবজিগুলো বানানো হয়ে গেছে। তারপরে সবজির যে খোলাগুলো রয়েছে সেইগুলো আর কি ওই গরুর যে ফ্যান জলে রাখা হয় সেই বালতিতে রেখে দিয়ে গেলাম। তারপরে কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোকে ধুয়ে চলে এসেছি ছাদে বেলার জন্য। আর এত পরিমাণে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর দেখো বিশ্বকর্মা পুজোটা চলে যাওয়ার পর এত রোদ্দুর দিয়েছে যে এখন ছাদে এসেছি মাথায় কাপড় দিয়ে, আর পায়ের নিচে তো দাঁড়ানো দাঁড়িয়েই থাকতে পারছি না, এত রোদ্দুর আর এত গরম। তো দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে, এখন জামা কাপড়গুলো মেলে দেবো।
প্রত্যেকটা বছর ধরে অপেক্ষা করি এই বিশ্বকর্মা পুজোর জন্য, ভাবি কবে বিশ্বকর্মা পুজোটা আসবে। তো এই বছরও সেই ভাবনা চিন্তা ছিল, অনেক মানে কিছু ভেবে রেখেছিলাম যে বিশ্বকর্মা পুজোতে এই সমস্ত জিনিসগুলো করব। তো দেখো দেখতে দেখতে বিশ্বকর্মা পুজো তো এলো, আর বিশ্বকর্মা পুজো এসে কিন্তু চলেও গেল। আজকে ঠাকুর ভাসান দেওয়ার পালা। তো এইদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে, আর ঠাকুরের সামনের যে মানে বৃহস্পতিবার ছিল, যেহেতু 2.5 দিনের মাথায় যে এই দিনটা ছিল বৃহস্পতিবার, তো সেই কারণে বৃহস্পতিবার তো আর ঠাকুর ভাসান দিইনি, আজকে শুক্রবার, তো আজকে আর কি ঠাকুরটা ভাসান দেওয়া হবে। তো এদিকে আমার বর দেখো সমস্ত কিছু ফুল টুল আর কি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, আর এই ঘরটা আর কি পাশে রেখে দিচ্ছে, রেখে দিয়ে তার প্রথমে ঠাকুরটা নিয়ে যাবে, তারপরে ভেবেছিল যে ঘরগুলোকে নিয়ে যাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে যাবো না পুকুরের দিকে, আর কারণ এই যে পুকুরটা এখন যাচ্ছি একটু ঠাকুরটা ডোবানোর জন্য, তো এটা হচ্ছে আমাদের বাড়ির একটু দূরেই আর কি, আর আমাদের বাড়ির পাশের যে পুকুরটা রয়েছে, তো সেই পুকুরটায় বৃষ্টির জন্য প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছে, আর ওই পুকুরটা না ভীষণ উঁচু, তো সেই কারণেই পুকুরটায় নামতে একটু অসুবিধাই হয়। তো সেই কারণে আমাদের যে মন্দির আছে কালী মন্দির, তো কালী মন্দিরের পিছনে একটা পুকুর আছে, তো সেই পুকুরে আমরা এখন নিয়ে এসে ঠাকুরটাকে ডোবানোর জন্য। তো ভেবেছিলাম যাবো না, আবার কি মনে হলো যে চলেই যাই। তো দেখো ঘরটাকে নিয়ে আমি চলে এসেছি, তো পুকুরটা একটু দূরে, আর এদিকে দেখো যে জলগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে বৃষ্টির জল। তো বৃষ্টির জলের সামনে এই ঘরটাকে ভাসান দিয়ে দিলাম, কারণ কিছু ছেলেপেলে বলছিল যে ডাবটা আমরা নেবো, তো সেই কারণে সামনের দিকে আর কি ঘরটা ভাসিয়ে দিলাম। আর তারপরে ওই যে দেখো আমার বর ঠাকুরটা নিয়ে এখন যাবে যে পুকুরটা রয়েছে পুকুরে ভাসান দেওয়ার জন্য। সত্যি গো, এতগুলো দিনের অপেক্ষা কয়েক মিনিটেই দেখো ফুরিয়ে গেল। এই যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই পুজোটার জন্য। কত আনন্দ হয় এই পুজোটায় জানো তো, আমাদের বাড়িতে মানে আমাদের পাড়ায় সবথেকে বেশি এই পুজোটা হয়, সবার বাড়িতে হয়, ভীষণ আনন্দ হয়, আর সবার আত্মীয় স্বজন আসে, তো ভীষণ আনন্দ হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো যে আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তো তোমাকে অনুরোধ করবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আমার চ্যানেলে ডেইলি ব্লগের সাথে সাথে ইউটিউব সম্পর্কিত কিছু টিপসও শেয়ার করি, যেগুলো তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো দেখো বন্ধুরা, এইদিকে আমার বর চলে গেছে এখন ঠাকুর ডোবাতে, তো চলো ঠাকুরটা ডুবিয়ে আজকের মতো ব্লগটা শেষ করছি। আর তোমরা কারা কারা বিশ্বকর্মা পুজোতে আনন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই তো আর কিছুদিন পরেই আসছে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর শপিং কার কার হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।